আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা আমাদের গুগল অ্যাডস এর কোর্সটি দেখছেন, প্রায় অনেক দিন যাবত আমরা গুগল অ্যাডস এর কোর্সটির ভিডিওটা তৈরি করতে পারি নাই। প্রায় 1 মাস যাবত আমরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, আমাদের অফিস রিলেটেড বিভিন্ন কাজ। তো আলহামদুলিল্লাহ এই সকল ব্যস্ততা শেষ হয়েছে। এখন আমাদের বাকি পর্বগুলো আসবে। আজকে যে পর্বটা দেখবেন এই পর্ব থেকে শুরু হচ্ছে আর কি। তো আমরা চলে যাব যে জায়গাতে, সেটা হচ্ছে আমরা 30 নম্বর পর্বে গুগল শপিং অ্যাডটা আমরা শিখছিলাম, তাই না? তো গুগলের যে অ্যাড আছে, এখানে অনেক ধরনের অ্যাড আছে। শপিং অ্যাড কি, এটা কিভাবে কাজ করে, এটা 29 নম্বর পর্বে আপনারা শিখেছেন। তারপরে 30 নম্বর পর্বে আমরা গুগল মার্চেন্ট সেন্টার যে অ্যাকাউন্টটা আছে এটা ক্রিয়েট করেছি। তারপরে এটা কিভাবে অ্যাক্সেস আমাদেরকে ক্লায়েন্ট দেয় এটা দেখেছি। আজকে আমরা আরও যে দুইটা বিষয় জানবো, সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে এই জিএমসি বা গুগল মার্চেন্ট সেন্টার যেটা আছে এটাকে ভেরিফাই করব, এটা ক্লেমটা আমরা করব এবং বিজনেস ডিটেলসগুলো অ্যাড করব। সো আমরা চলেন শুরু করি। আমরা গুগল শপিং অ্যাডটা দিতে যদি চাই আমরা, তাহলে ক্লায়েন্টের কাছ থেকে 3টা অ্যাক্সেস নিতে হবে। একটা হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, আর একটা হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টারের অ্যাক্সেস, আর একটা হচ্ছে ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে। আমি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি, শপিফাই বা অন্যান্য ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম। সো ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিতে হবে। এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট ধরেন, ওকে। সো আমাদের ক্লায়েন্টের ads.google.com এর এই অ্যাকাউন্টটা আমাদেরকে নিতে হবে। সো আমরা এটাতে এখন আপাতত কাজ নেই, আমাদেরকে গুগল মার্চেন্ট সেন্টার যেটা আছে এটাতে যেতে হবে। তো google.com/retail এখানে যাব। তারপর আপনার এখান থেকে সাইন ইনে ক্লিক করব, সাইন ইন টু মার্চেন্ট সেন্টার এখানে ক্লিক করব। তো মার্চেন্ট সেন্টার কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, এটা কিভাবে অ্যাক্সেস দিতে হবে তা অলরেডি দেখেছি আমরা। তো মার্চেন্ট সেন্টারের সাথে আমাদের ওয়েবসাইটের যেই ভেরিফিকেশনটা আছে এটা কমপ্লিট করতে হবে। সো এইখানে নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন বিজনেস ইনফরমেশন নামে একটা অপশন আছে। এগুলা কিন্তু ওই ওভারভিউ থেকেও আপনি দেখতে পাচ্ছেন। সো আমি যদি একটু বড় করি, তাহলে ওভারভিউ থেকে আপনি এগুলা দেখতে পারবেন। এখানে যে দেখেন স্টোরের অ্যাড্রেস, হ্যাঁ, স্টোরের বিজনেস অ্যাড্রেস, তারপর আপনার কনফার্ম দ্য অনলাইন স্টোর, হ্যাঁ, তারপর অ্যাড ডিটেলস টু শো ইউর শিপ ইউর প্রোডাক্ট, হ্যাঁ, অ্যাড ইউর রিটার্ন পলিসি, অ্যাড ইউর প্রোডাক্ট, এরকম আর কি। আবার এই বিষয়গুলো আপনি বিজনেস ইনফো যেটা আছে এইটাতে গেলেও পাবেন। সো আমরা বিজনেস ইনফরমেশন থেকেই দেখি, আমরা ডিটেলস থেকে, স্টোর থেকে, কান্ট্রি, সেলস ট্যাক্স, এগুলাতে না গিয়ে আমরা শুধু আজকে ডিটেলসে কাজ করব। বিজনেস ডিটেলস এবং ইউর অনলাইন স্টোর। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরটা বলতেছে যে এই গুগল মার্চেন্ট সেন্টারের সাথে আমাদের যেই ক্লায়েন্টের ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আমাদেরকে এখানে কি করতে হবে, ভেরিফাই করতে হবে এবং নট ইয়েট ক্লেমড, এখনো ক্লেমড হয় নাই, ভেরিফাইডও হয় নাই। এখন কথা যে ভাই, একটা ওয়েবসাইটের সাথে কিন্তু একটা মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টেই আপনি অ্যাটাচ করতে পারবেন বা ভেরিফাই করতে পারবেন, একের অধিক কিন্তু পারবেন না, এটা মনে রাখতে হবে। সো সাবধানতা অবলম্বন করে কাজগুলো করতে হবে, যাতে করে এই গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টটা নষ্ট না হয়। সো এখান থেকে ধরেন ইউর অনলাইন স্টোর, এইটাই প্রথমে আমরা ক্লেম করি, কনফার্ম ইউর অনলাইন স্টোর। সো ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে থাকবে, হ্যাঁ, খেয়াল করতে হবে যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে আছে কিনা। যেহেতু আমরা অলরেডি অ্যাকাউন্ট করেছি, তখন আমরা এই অনলাইন স্টোরেটা ইয়েটা দিয়েছিলাম। সো এই কারণে আগে থেকে এটা চলে আসছে। আচ্ছা, তারপর বলতেছে যে সিলেক্ট হাউ ইউ ওয়ান্ট টু ভেরিফাই। সো আমি কি করব, এখান থেকে 4টা অপশন আছে। সব থেকে ভালো হবে অ্যাড অ্যান HTML ট্যাগ টু ইউর প্রোফাইল, অ্যাড অ্যান HTML ট্যাগ অর ফাইল। সো এখানে ক্লিক করব। ক্লিক করলে নিচের দিকে অ্যাড অ্যান HTML ট্যাগ, এখান থেকে দেখতে পারবেন টু ভেরিফাই ইউর অনলাইন স্টোর বাই অ্যাডিং অ্যান HTML ট্যাগ। এখানে একটা ট্যাগ আছে, এটা বলতেছে যে তুমি এই ট্যাগটাকে কপি করে কি করো, ওয়েবসাইটের হেড সেকশনে তুমি বসায় দাও। সো আমাদেরকে চলে যেতে হবে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে এটা ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে এখানে নিচের দিকে আসলে আপনি এখানে সেটিংসে যাবেন। সেটিংসে দেখবেন যে এখানে WP কোড, হ্যাঁ, বা স্নিপেট এরকম কিছু আছে কিনা।
সো আমাদেরকে মূলত একটা প্লাগইন সেট করতে হবে এটা পাওয়ার জন্য। এটা হচ্ছে ডাব্লুপি, এখানে লিখে সার্চ করবেন যে ডাব্লুপি কোড। সো ডাব্লুপি কোড লিখে সার্চ করার পরে আচ্ছা এটা অ্যাড নিউ প্লাগইনসে গেলে পাবেন আর কি, এখান থেকে সার্চ করলেই হবে ডাব্লুপি কোড, এটা লিখে সার্চ করতে হবে। সো এখানে অনেক ধরনের কোড স্নিপেট আছে, তারপরে ডাব্লুপি কোড আছে, তারপরে এখানে আরও অনেক সফটওয়্যার আছে, যে কোনো একটা দিয়ে করলেই হবে। সো আমি যেটা যে মাঝখানের যেটা আছে প্রায় 2 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, এইটা দিয়ে আমি করতেছি। সো এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পরে এইখানে দেখেন অলরেডি সেটিংসের ভিতরে পাবেন অথবা সেটিংসের নিচে কোড স্নিপেটটা পাবেন। ঠিক আছে, আমি আবারও বলছি, সেটিংসের ভিতরে কোড স্নিপেট বা ডাব্লুপি কোড এটা পাবেন, অথবা এই কোড স্নিপেটটা সেটিংয়ের বাহিরেও এখানে পেতে পারেন। সো যদি কেউ বাহিরে না পান, এটা একবার একটা রিফ্রেশ করে ফেলবেন আর কি। রিফ্রেশ করলে আপনি দেখবেন যে অনেকে রিফ্রেশ ছাড়াও আসে, যেমন আমারটা চলে আসছে। আমি হচ্ছে কোড স্নিপেট যেটা আছে এখানে দেখেন আমাদেরকে বলছে যে হেডারের ভিতরে রাখার জন্য। এখানে কি বলছিল একটু দেখেন, পেস্ট দ্য HTML ট্যাগ, এই যে HTML ট্যাগটা আছে এটাকে কপি করার জন্য, এবং পেস্ট HTML ট্যাগ ইন দ্য HTML কোড অফ ইউর অনলাইন স্টোরস হোম পেজ, ইট শুড গো দ্য হেড সেকশন বিফোর দ্য বডি সেকশন। সো আমাদেরকে এইখানে একটু দেখেন, এই কোড স্নিপেটের ভিতরে হেডার অ্যান্ড ফুটার নামে একটা অপশন আছে। সো এখানে ক্লিক করলাম আমি, ক্লিক করার পর এখানে দেখেন হেডার, বডি, ফুটার এগুলো আছে। সো আমাদেরকে হেডারের ভিতরে রাখতে হবে। অনেক সময় আপনি দেখবেন যে ক্লায়েন্টের অলরেডি আগে থেকে কোড স্নিপেটটা আছে, শুধুমাত্র এখানে হেডারের ভিতরে বসায় দিতে হবে। অলরেডি যদি কোনো ক্লায়েন্টের আরও অনেক কিছু থাকে এখানে, এটার নিচে জাস্ট এন্টার দিয়ে এখানে পেস্ট করে দিবেন। সো আমি যেহেতু একদম নতুন ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি, অনেক সময় আপনি নতুন ক্লায়েন্টের ওয়েবসাইট পাবেন, অথবা অনেক সময় পুরাতন ক্লায়েন্টের ওয়েবসাইট পাবেন যেটা আগেই কোড স্নিপেট অ্যাড করা আছে। অনেকগুলো কোড থাকলে শুধুমাত্র লাস্টের দিকে এসে এটা বসায়া দেন হচ্ছে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর আপনি এইখানে ভেরিফাই অনলাইন স্টোর নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে দেখেন অলরেডি বলতেছি যে ভেরিফাইড অ্যান্ড ক্লেমড। দেখেন আমার অলরেডি কিন্তু ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে, সো অনেক সময় আপনার শুধু ভেরিফাইড আসবে, ক্লেমটা নাও আসতে পারে। এখানে একটা বাটন আসতে পারে যে ক্লেম করো, বা মানে বাটনের মধ্যে ক্লেমটা লেখা থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি এখানে বাটনে ক্লিক করে ক্লেম করবেন আর কি। সো এটা অটোমেটিক্যালি চলে আসছে আমার বেলায়, সেখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। সো দেখেন আমার দুইটা অপশনের মধ্যে একটা অপশন ফিল আপ করা শেষ, ইউর অনলাইন স্টোর। জাস্ট বিজনেস ডিটেলসটা এখন অ্যাড করব আমরা। সো এডিট বিজনেস ডিটেলসে ক্লিক করব। এখন এই বিজনেসের ইনফরমেশন অ্যাড্রেস লাইনটা আপনি কোথায় থেকে আনবেন? ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ভিজিট করবেন। জাস্ট সিম্পলি আপনি হচ্ছে ক্লায়েন্টের কন্ট্যাক্ট আস ফরম বা কন্ট্যাক্ট আস কোনো লিঙ্ক আছে কিনা এটা একটু চেক করবেন এখানে। সো আমরা যে ফ্রি ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি আপনাদেরকে নিয়ে, এইখানেই কন্ট্যাক্ট আস ফর্মটা আছে বা লিঙ্কটা আছে। এখানে আসার পরে আপনি ইমেল পাবেন, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস পাবেন। প্রত্যেকটা ক্লায়েন্টের ওয়েবসাইটে এরকম থাকে। যেমন আমি যদি আমার rhrussell.com যাই, হ্যাঁ, আমরা যে কোনো ওয়েবসাইটে ধরেন এখান থেকে যে দেখেন কন্ট্যাক্ট আস ফর্মটা, এখানে লিঙ্কটা এখানে আছে, যে দেখেন কন্ট্যাক্ট লেখা আছে। এখানে কি থাকে ভাই? ইমেল থাকে, অ্যাড্রেস থাকে, ফোন নাম্বার থাকে। সবগুলো ওয়েবসাইটে এরকমই থাকে। আচ্ছা, এখন ক্লায়েন্টের ওয়েবসাইট অনুযায়ী আমারটা মিলবে না, কারণ আমি দেখেন অলরেডি কান্ট্রি বাংলাদেশ, আর আমার ওয়েবসাইটটা কি? ওয়েবসাইটটা হচ্ছে আপনার এখানে লেখা আছে যে USA আর কি। ঠিক আছে, তো ধরেন আমি এই অ্যাড্রেস লাইনে আমার এটা আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য বসায় দিলাম। আচ্ছা, দিলাম অ্যাড্রেস লাইন 2। এটাতে কি দিব আমরা? এখন অনেক সময় দেখা যায় যে এটা দিতে হবে নাকি মানে এটা না দিলেও হবে। দেখেন এখানে স্টার মার্ক দেওয়া আছে, মানে লাইন 1টা আপনাকে দিতেই হবে। এটার মানে হচ্ছে যে অনেক সময় অনেক বড় আপনার অ্যাড্রেসের লাইন থাকে, সেক্ষেত্রে জায়গা হয় না। যেইটুকু জায়গা হবে না এটা অ্যাড্রেস লাইন 2তে দিতে হবে। জাস্ট এটাই আর কি বিষয়। তারপর সিটিটা হচ্ছে নিউ ইয়র্ক। সো আমরা নিউ ইয়র্কটাকে কপি করব।
কপি করে সিটির জায়গায় দিয়ে দিব। আপনি চাইলে এই পুরাটাকেই হচ্ছে অ্যাড্রেস লাইন 1 এর ভিতরে ঢুকিয়ে দেন, কোনো সমস্যা নাই, আমি দিয়ে দেই। ঠিক আছে, তারপর হচ্ছে স্টেটটা হচ্ছে নিউ ইয়র্কের সংক্ষেপে NY বলে। সো এখানে লিখাই আছে NY, এবং পোস্টাল কোড হচ্ছে 10028। সো এটারে কপি করলাম, কপি করে জিবর পোস্টাল কোডের জায়গায় দিয়ে দিলাম। দেন এইখান থেকে আমরা ফোন নাম্বার, এইখানে ক্লায়েন্টের যে ফোন নাম্বার আছে, সো আমি যেহেতু এখানে US এর ফোন নাম্বার দিচ্ছি, US এর ফোন নাম্বারটাই কপি করলাম। তারপর এখান থেকে ইউনাইটেড স্টেটস যেটা আছে এটাকে মানে করলাম। দেন এই জায়গাতে এটাকে পেস্ট করে দিলাম। +1টা অলরেডি আছে। এখানে দেখেন একটা ফরম্যাটের কথা বলছে, এখানে বলতেছে এই ফরম্যাটটা বানায় দেওয়ার জন্য। সো আমি প্রথম লাইনটা এইভাবে দিলাম, তারপরে হচ্ছে এখানে মাঝখানে একটা গ্যাপ আছে, তারপরে হচ্ছে ধরেন এরকমভাবে দিলাম আর কি। ঠিক আছে, এখানে আরেকটা সংখ্যা অ্যাড করে দেই। ক্লায়েন্টের তো ধরেন কি বলে ফোন নাম্বার তো অলরেডি থাকবে, এটা একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি। ক্লায়েন্টের ফোন নাম্বারটা এখানে অবশ্যই থাকতে হবে কন্ট্যাক্ট আস ফর্মে, মানে লিঙ্কে আর কি। তারপরে যে কাস্টমার সার্ভিস, এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। আমি আবার ওইখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা আনবো, এখান থেকে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিব। ইমেলের জায়গায় ক্লায়েন্টের ইমেলটা দিতে হবে। সো এটা হচ্ছে ক্লায়েন্টের এমনিতে একটা ইমেল আর কি। হ্যাঁ, সো এটা তো আর মেইন ওয়েবসাইট না, আমি শুধু দেখাচ্ছি আর কি। সো কান্ট্রি কোড হচ্ছে ইউনাইটেড স্টেটস, এটা দিলাম। তারপরে মানে উপরে যেই ফোন নাম্বারটা আমরা নিয়েছিলাম এটারই কপি করে এইগুলা কেন দিতে হবে, কারণ হচ্ছে যাতে ফোন দিতে পারে আর কি। তারপর হচ্ছে ধরেন এইখানে মানে যারা মানে ওয়েবসাইট বানায়, মানে প্রোডাক্ট বিক্রি করে, এদের এখানে লাইভ চ্যাট অথবা চ্যাটবট থাকে, তাই না? তো ধরেন আমরা যদি জাস্ট এক্সাম্পল যে কোনো একটা পপুলার ওয়েবসাইটে যাই, ধরেন দারাজ.com, হ্যাঁ, দারাজ.com-এ ধরেন আমি গেলাম। এই ধরনের ওয়েবসাইটে দেখবেন আপনি লাইভ চ্যাট কোথাও না কোথাও থাকে। সো নিচের দিকে গেলে কোনো না কোনো লিঙ্কে আপনি লাইভ চ্যাট মানে কোথাও না কোথাও পাবেন আর কি। সো অথবা ধরেন বিকাশের এখানে গেলাম, বিকাশ.com-এ গেলাম, দেখবেন নিচের দিকে লাইভ চ্যাট থাকবে, যে দেখেন লাইভ চ্যাট আপনার এখানে চলে আসছে। ঠিক আছে, এখান থেকে আপনি তাদের সাথে চ্যাট করতে পারবেন। সো এই অপশনটা থাকবে কি না, নাকি চ্যাটবট থাকবে, নাকি ইমেলের মাধ্যমে, নাকি ফোন নাম্বারের মাধ্যমে। সো ধরেন আমরা ক্লায়েন্টের বেলায় এটা ইমেলের মাধ্যমে দিলাম, ইমেলটা তো অলরেডি আমরা দিয়েছি। সো এখানে আরও যে বিষয়গুলো আছে এগুলো যে কোরিয়ান যদি হয় ক্লায়েন্টের তাহলে তার বিজনেস নাম্বারটা দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। তারপর হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট, এটা টিকমার্ক দিয়ে দিলেই হবে, সেভ, অ্যান্ড এখান থেকে সেভ করে দিলাম। যদিও আমাদের এটা না আর কি। সো এখান থেকে ভেরিফাই, টেক্সটের মাধ্যমে ভেরিফাই করবে, মানে ক্লায়েন্টের এখানে যাবে। সো আপাতত আমরা এই ফোন নাম্বারটা ভেরিফাই করছি না, এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তাহলে আপনি যদি এখান থেকে বের হয়ে যান তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের বিজনেস ডিটেলস তারপরে অনলাইন স্টোর এই দুইটা বিষয় ফিল আপ করা হয়ে গেছে। সো আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটে এই সবগুলা বিষয় আপনি করতে পারবেন, কারণ ওনার এখানে দেখে দেখে শুধু করা এটা তেমন কঠিন কিছু না। আমরা যে কাজগুলো করি ক্লায়েন্টদের এইগুলাই করতে হয়। ঠিক আছে, এবং গুগল শপিং অ্যাড যেটা আছে, আপনারা অলরেডি শপিং অ্যাড কি এটা দেখেছেন। তো শপিং অ্যাড যেটা আছে এটা দিতে হলে আপনাকে এই বিষয়গুলো করতে হবে আর কি, এবং এটা খুবই সহজ। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।